নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। এখন কথা বলবো ব্রিঞ্জ অরিজিনালের নতুন ছবি নীল সুখ নিয়ে, যেখানে অভিনয় করছেন মেজর এবং রেহান। ডিরেক্টর ভিকি জায়েদ। দিন পরে ভিকি জায়েদ তার জোনটা একটু চেঞ্জ করেছে, মানে তিনি যে জোনরাতে একটু স্পেশালিস্ট সেই জোনটা চেঞ্জ করে তিনি এখন একটা ভালোবাসার গল্প নিয়ে এসেছে, এবং সেই গল্পটা আমি কিছুক্ষণ আগেই দেখলাম। তো কেমন লাগলো? আর পাঁচটা সাধারণ গল্পের মতোই আমার প্রথমে যেটা লাগলো আমি যখন দেখতে শুরু করলাম, এই গল্পটা উফ এবং অর্পা, এই দুটো ক্যারেক্টার যারা জন্মের পর থেকেই তাদের বাবা মা ঠিক করে রাখে যে তার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে, এবং তাদের বড় হয়ে ওঠাটাও এরকম হয়, তাদের খেলাধুলাটাও ঠিক সেইভাবেই হয়ে ওঠে, এবং তারাও নিজেদের মধ্যে দুজন দুজনকে ভালোই বাসে। কিন্তু কিছু একটা কারণবশত তারা তাদের বিয়েটা ভেঙে যায় এবং তাদের ফ্যামিলির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। এইটুকু তো আমরা সবাই ঠিক আছে, এটা নর্মাল সাধারণ গল্পের মতোই আমরা ঠিক আছে হচ্ছে। কিন্তু এখানে ডিরেক্টরের একটা স্পেশালিস্ট আছে, এখানে ডিরেক্টরের একটা ক্লাইম্যাক্স আছে, যে ক্লাইম্যাক্সটা দেখার পরে শেষ 5 মিনিট তুমি ভাববে এটা কি হলো, এরকম গল্প, তুমি এটা আকাশ থেকে পড়বে। তো জাস্ট এরকমই হয়েছে। ভিকি জায়েদের অন্যান্য গল্পগুলো যতটা সুন্দর হয়, ঠিক এই গল্পটাও আমার সেরা লেগেছে, আমার দারুণ লেগেছে। এই কাজটা নীল সুখ, গল্পের নাম নীল সুখ কেন সেটা জানতে গেলে তোমাকে শেষ অবধি গল্পটা দেখতে হবে। এবং ভিকি জায়েদের যে ট্রিটমেন্টটা রয়েছে এর মধ্যে, শুরু থেকে তুমি কিছু বুঝবে না গল্পটা হচ্ছে ঠিক আছে, আর পাঁচটা নাটক যেরকম হয়, আর পাঁচটা প্রেমের কাহিনী যেরকম হয়, ভালোবাসার গল্প যেরকম হয়, বিরহের গল্প যেরকম হয়, কিন্তু শেষে গিয়ে যে ক্লাইম্যাক্স তিনি দেবেন, শেষে গিয়ে যে মজাটা উনি আমাদের দেখাবেন, সেখানে যারা দেখবে তাদের মনেও একটা হালকা সুখ তৈরি হবে, যে বাহ, এইবার মানে একটা হালকা সুখ আমি অনুভব করছি এই সিনেমাটা দেখার পরে। তো সেরকমই একটা গল্প নীল সুখ। এবং যেখানে পারফরমেন্স ওয়াইজ মেধাবীন চৌধুরীর কথা যদি বলি, তার কথা, তাকে প্রশংসা করার কথা, আর কতভাবে তাকে প্রশংসা করব। তিনি একজন সত্যিই দুর্দান্ত একজন অভিনেত্রী, এবং এখানেও তার অভিনয় দারুণ। তাকে দেখে মনে হয় সবসময় যে তিনি একজন অরিজিনাল অভিনয় করেন, প্রত্যেকটা ক্যারেক্টার তার যেন মানে তার জন্যই তৈরি, এরকম এত সুন্দর তার অভিনয়। সে কিছু কিছু ফানি মোমেন্টগুলো যখন তৈরি করে, কিছু কিছু প্রেমের সিনগুলো যখন তৈরি করে, কিছু কিছু যখন একটু হ্যাংওভার টাইপের সিন তৈরি করে, প্রত্যেকটা জায়গাতে তিনি একদম পারফেক্ট অভিনয় করেন। এবং এখানে আরও অনেক চরিত্র আছে যে তাদের কথা বলতে হয়, যেখানে মেহজাবিন চৌধুরীর বাবার চরিত্রে যিনি অভিনয় করছেন, একটা কাঁদার সিন আছে, সেই সিনটা আমার দারুণ লেগেছে। তার ভেতরে পুরুষ মানুষের সচরাচর কাঁদে না, কিন্তু সেই জায়গাটা সিনটা তিনি এত সুন্দরভাবে করলেন, দারুণ। এখানে রেহান যে ক্যারেক্টারটা প্লে করছে তার ক্যারেক্টারটাও বেশ ভালো, তাকেও আমার বেশ ভালো লেগেছে। এবং পার্শ্ববর্তী যে সমস্ত চরিত্রগুলো আসে তাদের ক্যারেক্টারগুলো বেশ ভালো। আর স্পেশালি বলবো ক্লাইম্যাক্সটা মিস করো না ভাই, ক্লাইম্যাক্সটা সেরা। তুমি ভাববে একটা সিনেমা দেখলাম যেখানে ক্লাইম্যাক্সটা আমার হেভি লেগেছে, এবং সেইটাই স্পেশালিস্ট। এবং এখানে কিছু মানে সিন আছে যেগুলো ব্রুটাল, রক্ত রক্ত বেরোনোর সিন আছে, সেটাও আমার বেশ আছে। তার যে কাজগুলো সেটাও আমার খুব বেশি ভালোই লেগেছে। তো মোটামুটি আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে। এই সিনেমাটা যদি আমি 5-এর মধ্যে র্যাঙ্ক দিই, তাহলে 3.5 তো দেওয়াই যায় সিনেমাটা, এতটাই ভালো লেগেছে। তো এই ছিল আজকের রিভিউ। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।